সিগারেটের একটা পাফ, গাঁজার একটা পাফ, বা হতে পারে হিরোইনের একটা শট, বা অ্যালকোহলের কয়েকটা ড্রিঙ্ক, এক শট কোকেন বা অ্যালকোহল অল্প পরিমাণে নিলাম, কি আর সমস্যা হবে? তাতে কোনো হার্ম নেই। এটা একটা নর্মাল জিনিস। কিন্তু সেই এক দুবার করতে করতে যেই আপনার এডিকশনটা তৈরি হবে, তা শুধু আপনার জীবন নয়, আপনার পরিবারের জীবন এবং পরবর্তীতে পুরো সোসাইটির উপর একটা প্রভাব ফেলে। আপনি বিষ এক ড্রপ নিচ্ছেন বা এক বোতল নিচ্ছেন, তার আউটকামটা কিন্তু সেম। নমস্কার, আমি ডক্টর কৌশিক নন্দী, কনসালটেন্ট নিউরোসাইকিয়াট্রিস্ট এবং ডি এডিকশন স্পেশালিস্ট। আজকে কথা বলতে চলেছি হার্মস অফ ড্রাগ এডিকশন। নেশা করলে কি কি হার্মস হতে পারে। ড্রাগ এডিকশন বা মাদকাসক্তির তো ক্ষতির আর কোনো শেষ নেই। আমরা জানি এডিকশনের কি কি হার্মস হতে পারে, এগুলি অনগিনত হার্মস। তার মধ্যে আজকে 5টি বড় সমস্যা নিয়ে আলোচনা করব। নাম্বার 1, যেই সমস্যাটি হয় ড্রাগ এডিকশন করলে, তা হচ্ছে আমাদের ব্রেইনের সমস্যা। ব্রেইনে কি হয়? আমাদের ব্রেইনে একটা রিওয়ার্ড পাথ হয়ে থাকে, যেটা নিয়ে আমি আগেও আলোচনা করেছিলাম প্রিভিয়াস ভিডিওগুলোতে, যে আমার রিওয়ার্ড মেকানিজমের কারণেই আমরা সবকিছু করি, যে আমার সবকিছুতে আনন্দ অনুভব করা, সেটা রিওয়ার্ড মেকানিজমের জন্যই হয়। এটা রিওয়ার্ড পাথ হয়ে থাকে। ফর এক্সাম্পল, আপনি কোথাও ঘুরতে গেলেন, কোনো একটা ভালো টেস্টি খাবার খেলেন, তো সেটা আপনার রিওয়ার্ড মেকানিজমে ট্রিগার করে, আপনি আনন্দ অনুভব করেন। কিন্তু যখন আপনি কোনো একটা নেশা, সেটা ড্রাগ হতে পারে, অ্যালকোহল হতে পারে, বা যে কোনো নেশায় আপনি আসক্ত হয়ে গেছেন, সেই রিওয়ার্ড মেকানিজমটা হাইজ্যাক হয়ে যায় সেই নেশার দ্বারা। তারপর আপনার আর অন্য কোনো জিনিসে আনন্দ অনুভব হবে না। আপনার চাই সেই নেশার বস্তু, সেই ড্রাগ এডিকশন বা সেই মাদকাসক্তি। তাছাড়া আপনি কোনো জিনিসে আনন্দ অনুভব করবেন না। আপনি কাট অফ হয়ে যাবেন পুরো ওয়ার্ল্ড থেকে। তার সাথে কি হচ্ছে, শুধু ব্রেইনে এফেক্ট যেরকম করছে, তার জন্য আপনার অনেক ধরনের সাইকিয়াট্রিক ইলনেস দেখা দেবে। আপনি হয়ে যাবেন অবসাদগ্রস্ত, ডিপ্রেসড, আপনার হতে পারে অ্যাংজাইটি, আপনার পালপিটেশন হবে, আপনার ভয় লাগবে। তাছাড়া অনেক সময় সাইকিয়াট্রিক সমস্যা, যেরকম ভয়াবহ সাইকিয়াট্রিক সমস্যা যেগুলোকে আমরা সাইকোসিস বলি, সেটাও হতে পারে ক্যানাবিস ইউজ বা অন্যান্য ইউজ ড্রাগ এডিকশনের জন্য। তো এরকমভাবে ব্রেইনের উপর একটা বিস্তর প্রভাব ফেলে ড্রাগ এডিকশন। সেকেন্ড, কি হতে পারে, শুধু ব্রেইন না, আমাদের বডির যতগুলো অর্গান আছে, সব অর্গান সিস্টেমেই ড্রাগ এডিকশনের এফেক্ট চলে আসে। যেরকম যদি আমি কমন একটা ড্রাগ এডিকশনের কথা বলি, কমন একটা নেশার কথা বলি, যেরকম অ্যালকোহল। অ্যালকোহল আমরা সবাই জানি, অ্যালকোহল খেলে কি হয়, লিভারে ক্ষতি হয়। তাছাড়া কি শুধু লিভারে ক্ষতি হয় না, আপনার স্টমাকে প্রবলেম হতে পারে। অনেক সময় অ্যালকোহলিক্সদের রক্ত বমির সমস্যা হয়, তারপর কালো পায়খানা হয় যেটাতে রক্ত যাচ্ছে, তারপর হতে পারে কিডনিতে সমস্যা। এরকমভাবে যেরকম আজকাল দেখছি আমরা হিরোইন ইউজ ত্রিপুরাতে উঠতি বয়সের ছেলেমেয়েরা করছে, সেটাতে হতে পারে ইঞ্জেকশনের মাধ্যমে নিচ্ছে, হবে ওর এইচআইভি, এইডস, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, তা একটা লাইফ সেন্টেন্সে পরিণত হচ্ছে। তাছাড়া অন্যান্য নেশা, যেরকম কোকেনের কথা বলি, বা যেগুলোকে আমরা স্মোকিং করে নিচ্ছি, তো সেগুলো থেকে লাং ক্যান্সারও হতে পারে। যেরকম সিগারেট স্মোকিং থেকে লাং ক্যান্সার হচ্ছে, আমরা অনেক ভিডিওর মাধ্যমে, অনেক পত্রপত্রিকা অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে এগুলো আমরা দেখছি। তো যে কোনো ড্রাগ এডিকশন আপনার বডির যে যতগুলো অর্গান সিস্টেম আছে, তার সবগুলোর উপরই প্রভাব ফেলছে। ইভেন রিপ্রোডাক্টিভ এজ গ্রুপের প্রভাব ফেলছে। যেরকম আজকাল অনেক আমরা দেখতে পাচ্ছি ইম্পোর্টেন্স ডেভেলপ করা বা ইনফার্টিলিটি ইস্যু, এগুলোতেও কিন্তু যে ড্রাগ এডিকশন বা এরকম মাদকাসক্তির অনেক বড় অংশ থাকে। থার্ড, যে বড় একটা সমস্যা সৃষ্টি হয় ড্রাগ এডিকশন, সেটা শুধু ড্রাগ এডিক্ট ব্যক্তির জন্য না। এতক্ষণ আমরা ডিসকাস করলাম যে নেশা করলে সেই ব্যক্তিটির কি সমস্যা হচ্ছে। এখন আমরা কথা বলবো যে নেশা করার ফলে তার ফ্যামিলিতে কি সমস্যা হচ্ছে। যদি কোনো ব্যক্তি নেশা করে, তার ফ্যামিলিতে কি শান্তি থাকবে? ফ্যামিলি মেম্বাররা কি খুশি থাকবে? অবশ্যই না। আমরা দেখতে পাচ্ছি দৈনন্দিন দিনে যে পরিমাণ ভায়োলেন্স বাড়ছে, ডোমেস্টিক ভায়োলেন্সের কেসগুলো বাড়ছে, এগুলোর একটা মুখ্যম কারণ হচ্ছে নেশা। হতে পারে অ্যালকোহল, হতে পারে কোটার নেশা, যেগুলো হিরোইন বলা হয়। তার কারণে ফ্যামিলিতে একটা কলহ, একটা ঝগড়ার বাতাবরণ তৈরি হচ্ছে, এবং সেই ঝগড়া বা এই ডিস্টারবেন্সের কারণে সেই ব্যক্তিটি তো নেশা ছাড়তে পারছেই না, কিন্তু অন্যান্য ব্যক্তিরাও মানসিকভাবে ওরা ভেঙে যাচ্ছে। পরিবারের কলহের জন্য আমরা দেখছি ব্রোকেন ফ্যামিলি, ডিভোর্স হচ্ছে, বা ইভেন ফ্যামিলির মধ্যে ভায়োলেন্সের কারণে কেউ হসপিটালাইজেশন হচ্ছে। তো এরকম একটা অশান্ত বাতাবরণ তৈরি হয় ফ্যামিলির মধ্যে নেশার কারণে। নেশার জন্য লিগ্যাল এবং ফাইন্যান্সিয়াল প্রবলেমও হয়। কিরকম? নেশা তো আর কোনো একটা ফ্রিতে অ্যাভেলেবেল জিনিস না। আপনি যদি ড্রিঙ্কসও করেন এবং সস্তা থেকে সস্তা যদি অ্যালকোহলটাও কিনে আনেন, সেটা তো টাকা খরচা হচ্ছে, যেটা আপনি অন্য কাজে ব্যবহার করতে পারতেন, আপনার লাইফস্টাইল বা আপনার কোয়ালিটি অফ লাইফ ইমপ্রুভ করার জন্য। কিন্তু আপনি যখন এই অ্যালকোহলের নেশায় লিপ্ত হচ্ছেন,
তো আপনার সেই জায়গায় টাকা খরচ হচ্ছে। শুধু অ্যালকোহল নয়, আপনি যখন ড্রাগ এডিকশন করছেন, যেরকম ত্রিপুরাতে যদি আমরা হিরোইনের কথা বলি, খুবই প্রেভেলেন্ট, তো ইউজুয়ালি ওটার কস্ট অ্যাপ্রক্সিমেটলি 100 টাকার মতো থাকে। কিছু কখনো কখনো ওটা বাড়ছে, কখনো কখনো কমছে। আর সেই ব্যক্তিটা তো আর একটা কোটা করে থাকছে না, একটা কোটার দাম আমি 100 টাকা বলছি, তো অনেক সময় ব্যক্তিরা এটাকে 5টা 6টা 10টা 20টা এরকম করে তো পার ডে ওর খরচা হচ্ছে 500 থেকে 1,500-2,000 টাকা। আপনি ভাবুন, একজন ব্যক্তি সেই পরিমাণ আর্নিংই করতে পারে না, ডেইলি 500 থেকে 1000 টাকা আর্নিং করতেই মানুষের খুবই হিমশিম খেতে হচ্ছে, সেখানে সেই ব্যক্তিটা নেশা করে 1,500-2,000 টাকা উড়িয়ে দিচ্ছে। তো একটা ফাইন্যান্সিয়াল বার্ডেন চলে যাচ্ছে সেই ব্যক্তির উপর এবং পরিবারের উপর। এবং আমি যেরকম বললাম যে ওর আর্নিংস নেই কিন্তু ওর নেশাতে খরচা হচ্ছে, তাহলে টাকাটা আসছে কোথা থেকে? আইদার সে কোথাও থেকে লোন নিচ্ছে বা কোথাও দেনা হচ্ছে, বা এরকমও হচ্ছে যে ছোটোখাটো চুরি বা এরকম শুরু করছে। প্রথম সেগুলো শুরু হয় বাড়ি থেকে, বাড়ির কোনো একটা ভ্যালুয়েবল জিনিস নিয়ে বিক্রি করে দেওয়া, ফোন বিক্রি করে দেওয়া, ফ্যামিলি মেম্বারের গয়না বা সোনার কোনো একটা জিনিস বিক্রি করে দেওয়া। তারপর শুরু হবে বড় আকারে, ফ্যামিলি থেকে বের হয়ে সেটা সোসাইটিতে চলে যাবে। কোথাও চুরি করতে গেলেও ধরা পড়লো, হলো লিগ্যাল প্রবলেম, তখন তার ইনকারসারেশনও হচ্ছে, জেলে যেতে হচ্ছে বা পুলিশ কাস্টাডিতে যেতে হচ্ছে। তো সেটা একটা ড্রাগ এডিকশনের মতো একটা সমস্যা থেকে শুধু শারীরিক সমস্যা যে হচ্ছে সেরকম না, ফ্যামিলিতে সমস্যা হচ্ছে, পাশাপাশি লিগ্যাল এবং ফাইন্যান্সিয়াল প্রবলেমও হচ্ছে। 5 নম্বর যে প্রবলেমটা নিয়ে আজ ডিসকাস করব সেটা হচ্ছে অনেকটা বৃহৎ আকারের প্রবলেম। আমরা ছোট থেকে ডিসকাস করতে করতে এতটুকু যখন এসেছি, এই যে ড্রাগ এডিকশন, তার একটা কিন্তু বড় ধরনের সোসাইটাল বার্ডেন থাকছে। যে ড্রাগ এডিকশনটা ব্যক্তি এবং ব্যক্তির পরিবারের উপর এফেক্ট ফেলছে তা না, একটা সামাজিক অবক্ষয়ও সৃষ্টি করছে। আমরা আজকাল দেখতে পাচ্ছি নিউজে যে বিভিন্ন রকম ক্রাইমের, ছোটোখাটো ক্রাইম থেকে শুরু করে বড় ধরনের ক্রাইমও বাড়ছে। এগুলোর কারণও কিন্তু ড্রাগ এডিকশন এক ধরনের। যেরকম ড্রাগ এডিকশনের জন্য একটা সোসাইটির উপর যেরকম বার্ডেন হচ্ছে, গভর্নমেন্টের উপরও একটা বিশাল বড় বার্ডেন। আমরা দেখছি ওএসটি সেন্টারগুলো শুরু হচ্ছে, গভর্নমেন্ট প্রচুর পরিমাণে ফান্ড দিচ্ছে ওষুধ কেনার জন্য, এবং ওষুধগুলো ডিসপেন্স করা হচ্ছে যারা ড্রাগ এডিকশনে লিপ্ত। যদি কোনো ব্যক্তির ড্রাগ এডিকশন নাই হতো, কখনো ড্রাগ এডিকশনটা হতোই না, সবাই ড্রাগ ফ্রি থাকতো, তখন কিন্তু এত পরিমাণ যে আমাদের রিসোর্স, হিউম্যান রিসোর্স হোক, ফাইন্যান্সিয়াল রিসোর্স হোক, সেটা ড্রাগ এডিকশন ট্রিটমেন্টে খরচা হতো না, সেটা অন্য জিনিসে খরচা হতো। অন্যান্য ইলনেসের জন্য মেডিসিনে আমরা খরচা করতে পারতাম, বা অন্যান্য ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে খরচা করতে পারতাম। তো এই ড্রাগ এডিকশনের জন্য একটা প্রচুর পরিমাণে একটা বার্ডেন চলে আসছে সোসাইটির উপর। তাছাড়া ড্রাগ এডিকশনে লিপ্ত হচ্ছে কারা? যারা উঠতি বয়সের ছেলেমেয়েরা, দে আর দি ফিউচার অফ আওয়ার সোসাইটি, এবং ফিউচারটা টোটালি ড্যামেজ হয়ে যাচ্ছে ড্রাগ এডিকশনের জন্য। যারা ড্রাগ এডিকশনে লিপ্ত বা কোনো একটা নেশায় লিপ্ত, দে আর নট কন্ট্রিবিউটিং টু দি সোসাইটি ইন দ্যাট ওয়ে, মানে ওর কন্ট্রিবিউশনটা কিছু অংশে হ্রাস পাচ্ছে বা কন্ট্রিবিউশন করতেই পারছে না সোসাইটি ডেভেলপমেন্টের জন্য। আমরা যদি ভারতবর্ষকে বলি যে একটা ইয়াং জেনারেশন চলছে আমাদের ভারতবর্ষে, অ্যান্ড উই আর ওয়ান অফ দি ইয়াংগেস্ট কান্ট্রিজ, কিন্তু আমাদের ইয়াং পপুলেশন যদি ড্রাগ এডিকশনে ড্যামেজ হয়ে যায়, then we will not become a developed country. আমরা ডেভেলপ কখনোই হতে পারবো না। তো এই ড্রাগ এডিকশনটা কিন্তু আমাদের পুরো দেশের জন্য একটা খুবই বড় সংকট। তো তার জন্য শুধু আমরা একা মোকাবিলা করলে হবে না, যে ড্রাগ এডিকশন যে করছে, যে নেশায় লিপ্ত এবং তার পরিবার পরিজনরা, ওদের রেসপন্সিবিলিটি না, আমরা সবার রেসপন্সিবিলিটি এই ড্রাগ এডিকশনের ম্যানেজ থেকে আমাদের ভারতবর্ষকে এবং আমাদের ছোট্ট ত্রিপুরা রাজ্যকে বের করে আনা। তো আমরা সবাই ড্রাগ এডিকশনে লিপ্ত নয়, কিছু সংখ্যক ব্যক্তিরাই ড্রাগ এডিকশন করছে, কিন্তু আমরা সবাই কোনো না কোনোভাবে ইনডাইরেক্টলি হোক বা ডাইরেক্টলি হোক এই ড্রাগ এডিকশনের এফেক্টেড। যে ছোটোখাটো চুরি থেকে আরম্ভ করে যে একটা সামাজিক অবক্ষয় এবং যে একটা ফাইন্যান্সিয়াল বার্ডেন দেশের উপর, তো সেটাতে কিন্তু আমরা এফেক্টেড। আমি চাই এই ভিডিওর মাধ্যমে আমি একটা অ্যাওয়ারনেস যদি ক্রিয়েট করতে পারি আমার সোসাইটির মধ্যে, যে ড্রাগ এডিকশনে কী কী সমস্যা হতে পারে, তাহলে আমি পরবর্তী প্রজন্মকে ড্রাগ এডিকশনের হাত থেকে বাঁচাতে পারবো। আমার এই ছোট্ট ভিডিও থেকে আমার এটাই প্রচেষ্টা যে এই ভিডিওর মাধ্যমে আমি অ্যাওয়ারনেস ক্রিয়েট করি সোসাইটির মধ্যে, যাতে আমরা ড্রাগ এডিকশন থেকে সবাইকে বাঁচাতে পারি।